সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 3 রকমের কেক রেসিপি। এটা একটা উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব। এখন যেহেতু আমের সিজন, তাই আম দিয়ে প্রথমে আমি কেকটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম, আর নিচ্ছে এখানে 1.5 কাপ মতো চিনি। এটা গুঁড়ো করলে কিন্তু 1 কাপ হয়ে যাবে পাউডারটা। আমি 1.5 কাপ চিনি দিয়েছি। এখানে চিনির পরিমাণটা চাইলে মিষ্টি খেলে আরও বাড়িয়ে নিতে পারেন। আমি 1.5 কাপ মতো দিয়েছি। এটা গুঁড়ো করে 1 কাপ হয়ে যাবে। এখন এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিলাম। চাইলে এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে কিংবা চামচের সাহায্যে চিনিটাকে ডিমের সঙ্গে ফেটে নিতে পারেন। এখন এখানে ভালোভাবে এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো বিট করে নিয়েছি। এখন নিয়েছি এখানে একটা ছাঁকনির উপরে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, বেকিং সোডা 1 চুটকি পরিমাণে, আর বেকিং পাউডার হাফ চামচ। এটাকে চেলে নেব। এখানে যে দলা থাকে, জমাট হয়ে থাকে, সেগুলো কিন্তু এখানে চেলে নিলে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। আর আমি 1 কাপ আমের পাল্প নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে গেলে এখন এখানে সুতোর মতো থাকে, তাই আমি ময়দা সুজিটা চালানোর পরে আমি আমের পাল্পটা দিয়ে এখন এখানে এটাকে ছেঁকে নেব। এখানে আমের কাতটা ঘন আছে, তাই এটা পড়ছে না। আমি এখানে 1.5 কাপ মতো তেল দিয়ে এর মধ্যে এটাকে ছেঁকে নেব। এখানে তেলটা দিলে, যেহেতু আমি এখানে দুধ কিংবা দই কিছু এখানে ব্যবহার করছি না, তাই আমি কাতটা একটু বের হতে অসুবিধা হচ্ছে। তেলটা এর মধ্যে দিয়ে এটা লিকুইড হয়ে সবগুলো আমের পাল্প বেরিয়ে যাবে। সুতরাং ছাঁকনির মধ্যে কিন্তু ছেঁকে নিতে পারবো খুব সহজেই। এরকমভাবে তেলটাকে আমি আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিলাম। খুব সুন্দর এরকমভাবে ছাঁকা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। সুতোগুলো কিন্তু এর মধ্যে ছাঁকনির মধ্যে চলে এসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আমি কালার ফুডটা ব্যবহার করি, চাইলে আপনার সাদাটা ব্যবহার করতে পারেন। এখন এর সঙ্গে ভালোভাবে এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো বিট করে নেব। এখানে বেশি সময় নিয়ে বিট করার প্রয়োজন নেই, যেহেতু আগে আমি চিনি ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। এখন এখানে বেশিক্ষণ ফাটালে এটা কিন্তু ফ্লাফিটা কিন্তু কমে যায়, তা আমি এখানে 1.5 থেকে 2 মিনিট, আর এর বেশি করব না। এরকমভাবে ফাটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এইদিকে আমি একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। এখানে চাইলে আপনারা বাটার, ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আবার এর মধ্যে একটা সাদা পেপারও কিংবা বাটার পেপারও লাগিয়ে নিতে পারেন। আমি এমনি এটাকে নর্মাল যেমনভাবে বাড়িতে উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে আর এক্সট্রা কোনো জিনিস ব্যবহার করছি না। এইদিকে ওভেন একটা কড়াইতে আমি এখানে 1 কিলো মতো বালি এরকম বসিয়ে দিয়েছি। চাইলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন। আমি বালিটা পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া আছে, এখানে ধুলো আর নেই। এখন বালিটা ভালোভাবে ফুল হিটে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো গরম করে নেওয়ার পরে একটা স্ট্যান্ড বসে কেক মোল্ডটা আমি বসিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো। বালিটা যাতে ঢাকা থাকে এরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন 30 মিনিট পরে ফিরে আসছি। কেকটা ততক্ষণে মিডিয়াম ফ্লেম করে দেব। এখন মিডিয়াম ফ্লেম করে নিয়ে 30 মিনিট পরে ফিরে আসলাম। একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন টুথপিকটা কিন্তু একেবারে ক্লিন হয়ে আসছে। সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এখন টুথপিক না দিয়ে এটা বুঝে নিতে পারেন সাইডটা কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে, কেকটা ভালোভাবে হয়ে গেছে বলে। এখন এটা ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের ওপরে এটাকে একটু কেক মোল্ডটাকে উল্টে দিয়ে এরকম একটু প্রেস করলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসলো সুজির কেক রেসিপি। এরপরে চলে আসছি আমি গাজরের কেক। সবথেকে কিন্তু এই কেকটা আমার বেশ মজাদার হয়েছে। এরকমভাবে আপনারা চাইলে একবার গাজরের কেক তৈরি করে খেতে পারেন। আমের সিজন, তাই আমি আম দিয়ে একটা কেক তৈরি করেছি। এবার গাজর দিয়ে আমি কেক তৈরি করে নেব বলে উপকরণগুলো প্রথমে নিয়ে নিয়েছি। প্রথমে আমি গাজর, এখানে 2টো মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছি, আর চিনি, ময়দা, দুধ, দই, আর নিয়েছি আমন্ড বাদামগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে গাজরগুলো যেহেতু স্লাইস করে আমার কাটা আছে, এখানে চাইলে আপনারা সেদ্ধ করে দিতে পারেন। আমি এখানে সেদ্ধ করছি না, ডাইরেক্ট এটা আমি পিষে নেব। একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে এখন চিনি আর গাজরটা দিয়ে এটাকে পিষে নিচ্ছি। এখানে পিষে নিলে যেহেতু ভাপে এটা সেদ্ধ হবে, খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যায়। আমার তো এটা সবথেকে বেস্ট কেক হয়েছে। চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে এদিকে গাজরটা পেস্ট হয়ে গেল, চিনিটা ভালোভাবে এর মধ্যেই গুঁড়ো হয়ে গেছে। এখন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম
যে ময়দাটা রেখেছিলাম 1 কাপ, সে ময়দাটা এর মধ্যে আমি ছেঁকে নেব। চেলে নিচ্ছি। আর নিচ্ছি হাফ কাপ বেকিং পাউডার, 1 চুটকি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা সবসময় কম দেবেন, এখানে বেকিং সোডার প্রয়োজন যতটুকু ততটুকু দিচ্ছি। আর 2 থেকে 3 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ। এখানে গুঁড়ো পাউডার দুধটা দিলে কিন্তু কেকের টেস্টটা ভালো হয়, খেতে বেশ ভালো লাগে। তাই আমি 2 থেকে 3 চামচ মতো পাউডার গুঁড়োটা দিয়ে দিয়েছি। একই সঙ্গে ছেঁকে নিলাম। এর মধ্যে চেলে নিয়ে কারণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন যে আমি গাজর চিনিটা ব্লেন্ড করেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এদিকে 1 কাপ তেল নিয়েছিলাম, সেই তেলটা কিন্তু এখানে আমি প্রয়োজন মতো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে তেল আমি পুরোটাই দিচ্ছি না, এখানে হাফ কাপ মতো তেল ব্যবহার করেছি। আর এখানে গাজরের যে পেস্টটা আছে সেটা যেহেতু অনেকটা লিকুইড আছে, তাই আমি তেলটা আর ব্যবহার করব না। এখন এর মধ্যে গাজর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যত বেশি ফাটাবে তত বেশি কেকটা কিন্তু ফ্লাফি হবে এবং নরম তুলতুলে হয়। এরকমভাবে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। এখানে হ্যান্ড মিক্সার আমি এর আগে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা বিট করেছি, এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে যদি হ্যান্ড মিক্স না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে, এটা খুব সহজে। আবার হাতেও এটা ফেটিয়ে নিতে পারেন। আমি এরকমভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখে বুঝতে পারছেন আটাটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। এই দিকে একটা আমি ডিম ভেঙে নিলাম। ডিমটাকে এখন ভ্যানিলা এসেন্স 2টো ডিম দিলাম, 1 চামচ ভ্যানিলা এসেন্স, এটা কালার ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদাটা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা কাঁটা চামচ দিয়ে ফাটালে কিন্তু ডিমটা ভালোভাবে ফাটানো হয়। যতক্ষণ না আমি এটা কাঁটা চামচের সাহায্যে ফাটাতে কিন্তু আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে এরকম বিট করে নিলাম। এখন দেখে বুঝতে পারছেন গাজর ময়দার সঙ্গে এটাকে মিশিয়ে দিলাম। এখানে ব্যাটারটা একেবারে পারফেক্ট এখানে তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা এখানে দুধের পরিমাণটা কম দেবেন। গাজরটা যতটুকু পিষতে প্রয়োজন হবে ততটুকু এখানে দুধ দেবেন। আমি যেহেতু এখানে চিনি দিয়ে গাজরটাকে পেস্ট করে নিয়েছি, তাই এখানে দুধ আর প্রয়োজন হয়নি, আমি গুঁড়ো পাউডার দুধটাই ব্যবহার করেছি। এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো আমি এটা খুব জোরে এটাকে স্পিডে এটাকে ফেটিয়ে নিলাম। এখন এইদিকে কেক মোল্ড নিয়েছি, কেক মোল্ডটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এরকমভাবে তেলটা মাখিয়ে নিলে কেকটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসে। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মাখিয়ে নিলাম। এইদিকে হ্যান্ড মিক্সারের সাহায্যে দেখাচ্ছি এটা খুব সুন্দর কিন্তু ফাটানো হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করলাম। এখানে চাইলে আপনার যে কোনো কালার ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, এখানে গাজরের কালারটা খুব সুন্দর আসবে। এখন এরকমভাবে ফুড কালারটা ভালোভাবে আমি হ্যান্ড মিক্সির সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। এদিকে মেশানো হয়ে গেছে। এখন আমি কেক মোল্ডের মধ্যে এটাকে ঢেলে দিলাম। এখানে যাতে কোনো গ্যাপ না থাকে, এটা ভালোভাবে ঢালা হয়ে গেছে, গ্যাপ না থাকে, তাই কেক মোল্ডটাকে একটু ঠুকে দিতে হবে কিংবা কাঁটা চামচের সাহায্যে এটাকে ব্যাটারটাকে একটু মধ্যে দিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে যে বাতাসটা থাকে ভেতর দিকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। এখন এরকমভাবে আমি কেক মোল্ডটাকে ঠুকে দেওয়ার পরে এখন ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে আমি বেশিরভাগ বালি দিয়েই কেকটা তৈরি করে নিই। একই রকমভাবে আমি ওভেনে কড়াইতে তেল বালি দিয়ে বালিটা ভালোভাবে গরম করে একটা স্ট্যান্ড বসে এখানে একই রকমভাবে আমার এই কেকটা হতে সময় লেগেছে 40 মিনিট মতো। যেহেতু ব্যাটারটা একটু আমার লিকুইড ছিল তাই 40 মিনিট পরে এটা দেখাচ্ছি। ঢাকনা দিয়ে একই রকমভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেম করে দিয়ে। এখন দেখাচ্ছি কেকটা কিন্তু সাইড থেকে খুব সুন্দর ছেড়ে গেছে আর টুথপিকটা কত সুন্দর ক্লিনভাবে বেরিয়ে আসছে। উপর দিকে যে আমন্ড বাদাম চেরি কিছুটা আমি উপর দিকে ছড়িয়ে দিয়েছিলাম, দেখতে এটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতে বেশ ভালো লেগেছে। এরকমভাবে আপনারা চাইলে কেক তৈরি করে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। চারি সাইডটা আমি এখন চাকু দিয়ে একটু জাস্ট এরকম নড়িয়ে দিলাম, একটা উপর দিকে প্লেট বসে এরকমভাবে কেকটা খুব সহজে কেক থেকে মোল্ড আউট করে নিলাম। উপরটা এরকমভাবে একটু উপর দিকে প্রেস করলে খুব সহজেই বেরিয়ে আসে। খুব সুন্দরভাবে দেখে বুঝতে পারছেন নিচের দিকে কিন্তু এরকম কেকটা লাগেনি, এরকম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা একবার তৈরি করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এরকমভাবে তৈরি হয়ে গেল খুব সহজেই
নরম তুলতুলে গাজরের কেক রেসিপি কেটে দেখাচ্ছি। কেকটা কতটা ফ্লাফি এবং ভেতর দিক নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে। এটা দোকানের থেকেও বাড়িতে আপনার খুব কম উপকরণে তৈরি করে নিতে পারবেন একেবারে দোকানের মতো গাজরের কেক রেসিপি। এরপরে চলে আসছি নর্মাল কেক। আমরা এটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবো। এটা কেকেও কোনো কিছুই এরকম লাগেনি, আমি চুলায় এরকমভাবে খুব সহজে তৈরি করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি গ্যাস ওভেনে তৈরি করে নিয়েছি, কোনো রকম ওভেন ছাড়াই। এইদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিলাম। এরকম হ্যান্ডউইক্সের সাহায্যে এরকমভাবে ডিমটাকে ফাটিয়ে নেব। এরকম হ্যান্ডউইক্সের ডিমটা ফাটালে কিন্তু খুব সহজে ইলেকট্রিক বিটার ছাড়া কেক তৈরি করে নিতে পারবেন। তাই আমি এখানে কাঁটা চামচ দিয়ে ওটাকে ফেটিয়ে নিতে পারেন। আমি হ্যান্ডউইক্সের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরকমভাবে খুব সুন্দর ফাটানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। ডিমটা কিন্তু একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে আর সব দিকে কিন্তু এরকম ফেনা ফেনার মতো হয়ে গেছে। ডিমটা পারফেক্ট ফাটানো হয়েছে দেখে বুঝতে পারবেন। এখানে যাতে ডিমের কোনো লাম্পস না থাকে, ডিমের আষ্টে গন্ধ যাতে না থাকে, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরকমভাবে ডিমটার সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এখন এখানে চিনিটা আছে, এখানে চাইলে আপনার চিনি ডিম একসঙ্গে দিয়ে ফেটিয়ে নিতে পারেন। আমি চিনিটা এখন ভালোভাবে ফেটিয়ে নেবো, তাহলে ডিমটা আরও বেশি আমার সময় নিয়ে এটা ফাটানো হচ্ছে। এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি আর একটা বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো গুঁড়ো পাউডার দুধ, 1 কাপ, 4 কাপে মেপে 1 কাপ ময়দা আর 1 কাপ ময়দা আমি নিয়ে নিলাম। টোটাল 2 কাপ আমি ময়দা ব্যবহার করেছি। 1 চামচ বেকিং পাউডার, 1 চুটকি পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে আমি ভালোভাবে চেলে নেব। এখানে ভালোভাবে চেলে নিলে কেকের মধ্যে কোনো দানা দানা ভাব থাকে না। এখানে দেখে বুঝতে পারছেন একটু গুঁড়ি গুঁড়ি থাকছে। চামচের সাহায্যে আমি এরকমভাবে একটু প্রেস করলে কিন্তু খুব সহজেই ময়দাগুলো গুঁড়ি গুঁড়ি হয়ে পড়ে গেল। এখন এখানে নিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু এখানে কিন্তু আমি হ্যান্ডউইক্স কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া এই কেকটা এখন তৈরি করে নেব। হাতের সাহায্যে এটাকে আমি এখন ফেটে নিচ্ছি। আর যে ডিমটাকে এখানে ফেটে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালোভাবে এরকম আমি হাতের সাহায্যে কিন্তু ফেটে নিচ্ছি। এরকমভাবে ডিমটা দিয়ে ফাটালে একটু সময় নিয়ে এটা সময় লাগে, কিন্তু হাতে মেখেও কেকটা কিন্তু খুব সফট নরম তৈরি করে নিতে পারবেন। শুধু এরকম প্রসেসে এই মেজারমেন্ট দিয়ে যদি তৈরি করেন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। প্রথম দেখাতে কিন্তু আপনি পারফেক্ট কেকটা তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু স্কিপ করিনি, এরকমভাবে দেখিয়েছি প্রত্যেকটা মেজারমেন্ট সহ। এরকমভাবে আমি হাতে কিন্তু এখানে মোটামুটি 7 থেকে 10 মিনিট এটা আমার ফাটাতে সময় লেগে গেছে। ময়দাটা দেখে বুঝতে পারছেন একেবারে মসৃণ আর ফ্লাফি হতে শুরু করেছে। এরকমভাবে ফাটাতে ফাটাতে হাতে মেখেও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন কেক। এরকমভাবে আমি ফেটাতে ফেটাতে ময়দাটা কিন্তু ফ্লাফি হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে চাইলে আপনারা দিতে পারেন, ফুড কালারটা অপশনাল। এখানে কালার হবে, দেখতে ভালো লাগবে। যেহেতু আমি এটা প্লেন কেক একেবারে তৈরি করছি, তাই এখানে যেহেতু আম গাজর দিয়ে কেকটা যে তৈরি করেছিলাম অরেঞ্জ কালার কিছুটা এসছে, তাই আমি এই কালারটা আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে তৈরি করে নেব। এখানে মনে হচ্ছে একটু ব্যাটারটা ঘন আছে, তাই আমি অল্প পরিমাণে হাতে 1 চামচ মতো তেল নিয়ে এটাকে ফেটে নিলাম। এখানে কোনো দুধ কিংবা জল আমি ব্যবহার করিনি। ডিম দিয়ে আমি কেকটা তৈরি করে নিচ্ছি। এখন কেক মোল্ড একই রকমভাবে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিলে কেকটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। এখন আমি চুলার মধ্যে কেকটাকে বসিয়ে নেব। এখানে ফুড কালার দেওয়ার জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন একই রকমভাবে চুলার মধ্যে আমি একটা কড়াইতে বালি দিয়ে, আমি একই বালি দিয়ে কিন্তু কেক তৈরি করি। এখানে স্ট্যান্ড বসিয়ে দিলাম। একই প্রসেসে স্ট্যান্ডটা দিয়ে আমি কেক মোল্ডটা বসিয়ে দিলাম। এখন বড় একটা ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। এটা মোটামুটি আমার 35 মিনিট লেগেছে। প্রত্যেকটা কেক কিন্তু আমার 35 থেকে 40 মিনিটের মধ্যে তৈরি হয়েছে। কোনটা কেক 30 মিনিটও হয়ে গেছে। আমার আমের কেকটা পারফেক্ট 30 মিনিট লেগেছিল। এখন এখানে একটা আমি কাঠি দিয়ে দেখাচ্ছি। এটা টুথপিক দিয়ে কিংবা চাকু দিয়ে এটা দেখে নিতে পারেন। কেকের সাইডটা এরকমভাবে ছেড়ে গেলে কিন্তু বুঝে নিতে পারবেন কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে, ভেতর দিক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম চাকুটার সাহায্যে আমি সাইডটা এরকমভাবে জাস্ট একটু প্রেস করে দিলাম। এরকমভাবে একটা প্লেটের উপরে
খুব সহজে তৈরি করে নিলাম। এটা মোটামুটি 35 মিনিট আমার কেকটা হতে সময় লেগেছে মিডিয়াম ফ্লেম করে দিয়ে। এখন কেক মোল্ড থেকে এটাকে মোল্ড আউট করে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে। এরকম নরম তুলতুলে বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একেবারে পারফেক্ট নরম তুলতুলে খুব কম উপকরণে কেক রেসিপি দেখে বুঝতে পারছেন। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে একেবারে ফ্লাফি। প্রত্যেকটা কেক কিন্তু আমার পারফেক্ট তৈরি হয়েছে। এরকমভাবে আপনারা তৈরি করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।